আপনার জয়েন্টে ব্যথা কারণ আপনার শরীরে জং ধরে গেছে। দুটো উদাহরণ দিব, বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দাবুটিতে কখন জং ধরে বলেন তো? যখন সেগুলো নিয়মিত ব্যবহার করা হয় না। আর যেই দাবুটি নিয়মিত ব্যবহার করা হয় সেগুলিতে কিন্তু জং ধরে না। ঠিক একইভাবে আপনার জয়েন্টগুলো, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি যখন ঠিকভাবে ব্যবহার করবেন না, নাড়াচাড়া করবেন না, ব্যায়াম করবেন না, তখন আপনার শরীরেও জং ধরে যাবে। আর যেই জংকে আমরা বলতেছি ইনফ্লামেশন বা প্রদাহ, আর এই প্রদাহই কিন্তু আপনার শরীরে ব্যথা তৈরির জন্য মূল কারিগর। আপনি যদি নিয়মিত ব্যবহার করা দাবতির মতো আপনার জয়েন্টগুলোকে নাড়াচাড়া করতেন, ঠিকমতো ব্যবহার করতেন, তাহলে কিন্তু আপনার শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ সহজে সৃষ্টি হতে পারতো না। নাম্বার 2, গাড়ি কখন চলে বলেন তো? যখন গাড়ির চাকাটা ঘুরে, অর্থাৎ ঘূর্ণনের মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। যখন সেটা ঘুরছে তখন শক্তি উৎপন্ন হয়ে গাড়িটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক ঠিক একইভাবে আপনার জয়েন্টগুলো যদি দীর্ঘদিন না ঘুরে, দীর্ঘদিন নাড়াচাড়া না করেন, ব্যায়াম না করেন, তাহলে কিন্তু এগুলোতে শক্তি উৎপন্ন হবে না। আর শক্তি উৎপন্ন না হলে এখানে কিন্তু সহজেই রোগ বালায় বাসা বাঁধতে পারবে। আপনার জয়েন্টে ব্যথা সৃষ্টি হবে, প্রদাহ সৃষ্টি হবে, ইনফ্লামেশন সৃষ্টি হবে, অন্যান্য রোগও সৃষ্টি হতে পারে। সেজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লাইফস্টাইল চেঞ্জ করা, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজ করা। এই পয়েন্টগুলো ফলো না করলে আপনি যতই ওষুধ খান, যতই তেল মালিশ করেন, আপনি কিন্তু স্থায়ীভাবে ব্যথা থেকে মুক্তি কখনোই পাবেন না। এই ধরনের নিত্য প্রয়োজনীয় টিপস পেতে আমাদের নিরাময় পেজটিকে ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।